পথের পাঁচালী উপন্যাসটি পড়েছ? কিন্তু জানো কি, এই উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও এমন উপন্যাস আছে যেগুলো পড়লে জীবনকে দেখার ভঙ্গিটাই বদলে যায়। আজ জানবো তার কিছু বিখ্যাত উপন্যাস সম্পর্কে। প্রথমেই পথের পাঁচালী, 1929 খ্রিস্টাব্দে রচিত। অপু দুর্গার শৈশব আর তাদের ছোট ছোট স্বপ্নের এক হৃদয় ছোঁয়া গল্প। দ্বিতীয়, অপরাজিত, 1932 খ্রিস্টাব্দে রচিত। পথের পাঁচালীর দ্বিতীয় পর্ব এটিকে বলা যেতে পারে। অপুর জীবনের পরবর্তী অধ্যায়, গ্রাম থেকে শহরে আসা, পড়াশুনো, সংগ্রাম আর স্বপ্নের সাথে একাকী এগিয়ে চলা, মায়ের মৃত্যু এবং আকস্মিক বিবাহ, পরে স্ত্রীর মৃত্যু, এরপর অপুর প্রবাসী জীবন, শেষে পুত্র কাজলকে নিয়ে নিশ্চিন্দপুরে ফিরে আসা দিয়েই উপন্যাসের সমাপ্তি। তৃতীয় উপন্যাস আরণ্যক, 1939 খ্রিস্টাব্দে রচিত। সত্যচরণের জঙ্গল জীবনের অভিজ্ঞতার গল্প। শহর থেকে গ্রামে গিয়ে অরণ্যের নিসঙ্গ প্রকৃতির মাঝে এসে সে ধীরে ধীরে আবিষ্কার করে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আর মানুষের সরল জীবন। এটি মানুষের অন্তর আর প্রকৃতির গভীর সম্পর্কের কাহিনী। চতুর্থ উপন্যাস আদর্শ হিন্দু হোটেল, 1943 খ্রিস্টাব্দে রচিত। হাজারি ঠাকুরের স্বপ্ন আর আত্মসম্মানের গল্প। এক সাধারণ রাঁধুনি যে অপমান আর অবহেলার মাঝেও নিজের পরিশ্রম আর সততার জোরে একদিন নিজের হোটেল গড়ে তোলে। এছাড়াও আছে ইচ্ছামতি, শিশুদের জন্য লেখা চাঁদের পাহাড় ইত্যাদি উপন্যাস। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।